জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। আজকের ব্লকে আমরা চলেছি মহাদেবের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। যাত্রা শুরু করেছিলাম দ্বারকা ধাম থেকে, যেখানে শ্রীকৃষ্ণের রাজ্য ছিল। চলুন দেখি কিভাবে পৌঁছাবো, কি কাহিনী আর কি কি অভিজ্ঞতা হয়। দ্বারকা থেকে সোমনাথ প্রায় 235 কিলোমিটার দূরে। বাসে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, আর ট্রেনে সময় লাগে 4 ঘন্টা। আমরা ট্রেনে করে গিয়েছিলাম দ্বারকা জংশন থেকে ভেরাভেল জংশন পর্যন্ত। দ্বারকা স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল রাত্রি 8টা 50 মিনিটে, যা ভেরোয়েল জংশনে পৌঁছেছিল পরের দিন ভোরবেলা 5টা 15-য়। আমাদের টিকিট ছিল থার্ড এসিতে। টিকিটের খরচ হয়েছিল 700 টাকা। ওখান থেকে অটোয় করে গিয়েছিলাম সোমনাথ মন্দির পর্যন্ত, যার খরচ হয়েছিল মাথা পিছু 50 টাকা। চারজনের 200 টাকা নিয়েছিল। সোমনাথ জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। হোটেল থেকে বেশি ডিস্টেন্স না, 300-400 মিটার হবে হয়তো ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স না। যাচ্ছি দর্শন করতে, খুব একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছি রাস্তা ফাঁকা। সোমনাথ মন্দিরকে বলা হয় প্রভাস ক্ষেত্র। সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম বলে মানা হয়। পুরাণে বলা হয়েছে চন্দ্রদেবের 27 জন স্ত্রী ছিল, যারা দক্ষ প্রজাপতির কন্যা, কিন্তু সবচেয়ে বেশি স্নেহ দিতেন রোহিণীকে। এতে অন্য স্ত্রীরা অভিযোগ করেন দক্ষের কাছে। রাগে দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন, তিনি ক্রমশই ক্ষীণ হবেন। চন্দ্রদেব ব্রহ্মা বিষ্ণুর কাছে যান, কিন্তু কোনো উপায় পান না। শেষমেশ তিনি প্রভাস ক্ষেত্রে এসে মহাদেবের আরাধনা করেন। মহাদেব তুষ্ট হয়ে চন্দ্রদেবকে আশীর্বাদ দেন, যাতে তিনি ক্ষীণ হলেও আবার পূর্ণ হবেন। এই কারণেই আজ আমরা পূর্ণিমা অমাবস্যার চন্দ্রকলার পরিবর্তন দেখি। কথিত আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। আমরা সোমনাথ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে যাচ্ছি, কারণ এখানে মোবাইলে লোকাল রুমে মোবাইল রাখতে হবে, মোবাইল জমা করে দেবো, দিয়ে এখান থেকেই লাইন দর্শনের লাইন স্টার্ট হচ্ছে। আপাতত ভিড় কমই আছে এখানে। মহাদেব তুষ্ট হয়ে আশীর্বাদ দেন, আর সেই স্থানে স্বয়ং প্রকাশিত হন জ্যোতির্লিঙ্গ রূপে। এই কারণে এটি নামকরণ হয়েছে সোমনাথ, অর্থাৎ চন্দ্রদেবের ঈশ্বর। ইতিহাসে মন্দির বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের সাক্ষী হয়েছে। বর্তমান মন্দিরটি 1951 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়েছে। সোমনাথ মন্দির দর্শন করার সময় মনে হয় যেন মহাদেব সমুদ্রের ধারে বসে আশীর্বাদ করছেন। সোমনাথ মন্দিরের সামনে অনেক ধর্মশালা ও গেস্ট হাউসও আছে, আর বাজেটের হোটেলও পাওয়া যায়। আমাদের হোটেল নিয়েছিল 1000 টাকা। খাবার খরচটা আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করলাম না। সাইট সিনের অটো নিয়েছিল এক একজনের 100 টাকা করে, 4 জনের 400 টাকা। সাইট সিনে আমরা গিয়েছিলাম ভলকা তীর্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জোড়া শিকারীর বাণে বধ হন। यहाँ सर श्री कृष्ण जी को तीर लगा, जरा नाम के शिकारी ने तीर मारा था, हिरण समझ करो। शिकारी 1.5 किलोमीटर दूर से तीर छोड़ा था, इधर भगवान को लगा था। अंदर मंदिर के अंदर जाओगे ना तो पीपल गाछ है, वही टाइम का 5,500 साल पुराना आज भी है। उसी के नीचे विश्राम करने का कृष्ण भगवान को कृष्ण अवतार का समय समाप्त हो गया था। लास्ट में गांधारी ने श्राप दिया था, भगवान गोकुल मथुरा छोड़ के उधर से 240 किलोमीटर द्वारका बसाई थी, नागेश्वर ज्योतिर्लिंग का। তারপরে আমরা গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গম, হরিণ্য, কপিলা ও সরস্বতী নদীর মিলনস্থল। আর সোমনাথ মন্দিরের পাশেই রয়েছে সোমনাথ সি বিচ, যেখানে সূর্য অস্ত দেখার জন্য অসাধারণ জায়গা। আরও কিছু সাইট সিন যা সোমনাথ মন্দিরের আশপাশেই আছে, সেগুলো গাড়িয়ে করে না ঘুরে পায়ে হেঁটে ঘোরাটাই আমার মনে হয় সব থেকে বেশি সুবিধা। তাই আমরাও গাড়ি থেকে নেমে আমরা ওই সাইট সিনগুলো পায়ে হেঁটেই ঘুরেছিলাম। সন্ধ্যারতি এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এক অন্য অভিজ্ঞতা। দাঁড়া 1 মিনিট। সোমনাথ পুরো পুরো দেখ, মন্দিরের উপরে মানে কি ফেলি ফেলিয়ে ভিডিও দেখাচ্ছে। দেখ त्र्यंबकेश्वर, भीमाशंकर और कृष्णेश्वर महाराष्ट्र, विश्वनाथ काशी उत्तर प्रदेश, नागेश्वर द्वारका गुजरात, बैद्यनाथ झारखंड और रामेश्वर। এবার বলি এখানে আমাদের কত টাকা খরচ হয়েছে। আগের ভিডিওতে ট্রেনের খরচটা আমি অ্যাড করেছিলাম, তাই এই ভিডিওতে ট্রেনের খরচটা বললাম না। হোটেল নিয়েছিল 1000 টাকা, 4 জনের 250 টাকা করে।
রেলওয়ে স্টেশন থেকে সোমনাথ মন্দির পর্যন্ত যাওয়ার অটো নিয়েছিল 200 টাকা, যা এক একজনের 50 টাকা করে। সাইট সিনের অটো নিয়েছিল 400 টাকা, যা এক একজনের 100 টাকা করে। এক্সট্রা আমি 300 টাকা ধরলাম। দ্বারকাধীশ মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ যদি 4 জন যাওয়া যায়, এক একজনের খরচ হতে পারে 3500 টাকা প্লাস 700 টাকা প্লাস 1000 টাকা, 5200 টাকার মতো। কলকাতা থেকে কলকাতা পর্যন্ত 5200 টাকায় ভালোভাবেই ঘুরে আসা যেতেই পারে। সোমনাথ মহাদেবের দর্শন সত্যই এক অন্য অভিজ্ঞতা। সমুদ্রের ধারে এই প্রাচীন মন্দিরে এসে মনে হয় ভক্ত ও ইতিহাস একসাথে জীবন্ত হয়ে উঠেছে। এই ছিল আমার দ্বারকা থেকে সোমনাথের ভ্রমণের অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরও একটি জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে বেরোবো। ততদিন পর্যন্ত হর হর মহাদেব।